অর্ধাহারে অনাহারে ঘুমকে বিসর্জন দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে আলিয়া মাদ্রাসা প্রাথমিক ধারা, ইবতেদায়ী ধারা, ইবতেদায়ীটা স্বতন্ত্র, ইবতেদায়ী আলাদা একটা ধারা। স্বতন্ত্র ইবতেদায়ী সারা বাংলাদেশে প্রতিষ্ঠান রয়েছে ঢাকা ইউনিভার্সিটির রিপোর্ট অনুযায়ী প্রায় 9,000-এর মতো। কিন্তু 1984 সন থেকে অদ্যাবধি পর্যন্ত তাদের কোনো লালন নেই, তাদের কোনো পোষণ নেই, তাদের কোনো বেতন নেই, তাদের কোনো ভাতা নেই। সেই সুবাদে বারবার আন্দোলন হচ্ছে, প্রেস ক্লাবে আন্দোলন হচ্ছে, বিভাগে আন্দোলন হচ্ছে। সারা দেশব্যাপী আন্দোলনের ধারাবাহিকতায় গত 28শে জানুয়ারি 2025 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সচিব, যুগ্ম সচিব, শিক্ষা ডিপার্টমেন্টের মাদ্রাসা কারিগরি শিক্ষা বিভাগের যুগ্ম সচিব জনাব SM মাসুদুল হক সাহেব এই মঞ্চে এসে জাতীয়করণ ঘোষণা দিলেন এবং ধাপে ধাপে জাতীয়করণ করার কথা ওয়াদা করে গেলেন। কিন্তু আমরা দেখলাম কি সেইখানে ধাপে ধাপে পর্যায়ক্রমে এবং ধাপে ধাপে এই কথাটি এটা ছিল একটা শুভঙ্করের ফাঁকি। সেই জন্য আমরা যখন বুঝতে পারলাম যে একদিকে আমাদের বাজেট চলে আসছে, বাজেটের খরচা হচ্ছে, অন্যদিকে মাত্র 1519টা প্রতিষ্ঠানকে তা থেকেও আরও কমতে প্রায় 1306টি প্রতিষ্ঠানকে এমপিভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান সরকার। কিন্তু আসলে বিষয়টা কি, এটা ছিল বড় একটা শুভঙ্করের ফাঁকি। যেখানে 8,000 প্রতিষ্ঠান ঢাকা ইউনিভার্সিটির গবেষণা রিপোর্ট অনুযায়ী, সেইখানে তারা কেন শুধুমাত্র 1300 বা 1500 প্রতিষ্ঠানকে এমপি দিবে? আমার জানা মতে সারা বাংলাদেশে যে সকল 9,000 প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইখানে হাজার হাজার প্রতিষ্ঠান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাজার প্রতিষ্ঠান এমপিভুক্ত যাদেরকে করতে যাচ্ছে তার সেও যোগ্যতা রাখে। সুতরাং এই প্রতিষ্ঠানগুলোকে একই সাথে, একই পরিপত্রে, একই গেজেটে যাতে সকলগুলো প্রতিষ্ঠানকে বেতনের আওতাভুক্ত করা হয়। সেই জন্য আমরা যখন বুঝতে পারলাম যে এখানে একটা ফাঁকি শুরু হয়েছে, তখন আমরা এই অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পক্ষে ডাক দিলাম অবস্থান ধর্মঘটে। সুতরাং সম্মানিত ভাইয়েরা, আপনারা হয়তো অনেকে দেখতেছেন, বাড়িতে বসে আছেন। ইনশাআল্লাহ আমরা আশা রাখি বাংলাদেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দকে দাওয়াত হয়েছে আগামীকাল শনিবার তারা আসবেন। তাদেরকে আমরা নিয়ে তাদের সমন্বয়ে আমরা সচিবালয় পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। সেইখানে যদি বাধা পাই তাহলে পরবর্তী পদক্ষেপ এবং পরবর্তী প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব। আমরা থাকবো, এই আন্দোলন চলবে। এই আন্দোলনকে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে এই আন্দোলনকে 100% ফলপ্রসূ করা যায় সেই প্রচেষ্টা এবং সেই সহযোগিতা আপনাদের কাছে কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।